আমি অর্পিতা কুঠরি তোমাদের সবাইকে জানাই স্বাগত। কালকে সমস্ত সেলিব্রেশন আর করে শুতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তো এখনও যেন ঘুম ছাড়ছে না চোখ থেকে। এখন ওই 11টার মতো বাজে ঘুম থেকে উঠেছি, আর আমার রুমটা যা বিভৎস হয়ে আছে, মানে দেখেই আমার খুব প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে যে আমি কি করে রুমটাকে গোছ করবো। দাঁড়া তোমাদেরকে একবার দেখাই। এই যে এই আমার রুমের অবস্থা, এ দেখো এখানে সমস্ত বাসন আর সবই আছে। তো আমার ভীষণ পরিমাণে ভয় লাগছে, আর আমার শরীর মানে একদমই ভালো নয়। তো চলো আজকে সারাদিন কি করি না করি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। বিয়ের আগে থেকে আমার একটা বাজে স্বভাব আছে। স্বভাব না অভ্যেস তা ঠিক করে বলতে পারবো না, কিন্তু যেই দিনকেই আমি একটু দেরি করে রাত্রিতে ঘুমাই, তার পরের দিন সকালে আমাকে 10টা 11টা অবধি ঘুমাতে দিতেই হবে। না হলে সারাদিন মেজাজ খিটখিটে হয়ে থাকবে, কোনো কাজেই মন বসবে না, শরীরটা ম্যাজম্যাজ করবে। কালকে রাত্রিতে খাওয়া দাওয়া করে ঘুমোতে একটু দেরি হয়েছিল বলে আজ সকালে তো চোখ থেকে ঘুম ছাড়ছিলই না, তার উপরে শরীরটা ছিল দুর্বল। ও কাজে চলে যাওয়ার পর আমি দরজা লাগিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। 11টার সময় উঠেছিলাম, তাও যেন চোখ থেকে ঘুম ছাড়ছিলই না। ঘুম চোখ থেকে না ছাড়লেও উঠে পড়েছিলাম, কারণ শুয়ে থাকলে আর হবে না। ঘরটার যা অবস্থা হয়ে আছে তা তো তোমাদেরকে প্রথমেই দেখালাম। আর হ্যাঁ, এটা কিন্তু অ্যানিভার্সারির পরের দিনের ভিডিওটা এডিট করা ছিল, কিন্তু ভয়েস ওভার দিতেই ভুলে গিয়েছিলাম। আজকে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে ভিডিওটা চোখে পড়লো, তা এখন বসছি ভয়েস ওভার দিতে। তো প্রথমেই ঘুম থেকে উঠে বিছানাটাকে গজ করে নিয়েছি, প্রতিদিনের যে কাজটা থাকে। তারপর কালকে যে কাপড়টা পরেছিলাম সেটাকে এখন ভালো করে ভাঁজ করে গুছিয়ে রেখে দিচ্ছি। এখানে তো আর ভালো করে কাপড়টাকে ধুয়ে রোদে দিয়ে শুকাতে পারবো না, তাই কালকে রাতেই পাখার তলায় দিয়ে দিয়েছিলাম, যাতে ঘাম গন্ধটা কেটে যায়। আমাকে তো একটুতেই ঘাম দেয়, যে কোনো কাপড় জামা পরলে আমাকে ধুয়ে দিতে হয়, কিন্তু এখানে যেহেতু এত বড় কাপড় ধুয়ে রোদে দেওয়ার মতো জায়গা নেই, তাই কালকে পাখার তলাতে দিয়ে দিয়েছিলাম। আজকে সকালে তাই পাট করে ভাঁজ করে তুলে রাখছি। আমি যখন কাপড় ভাঁজ করছিলাম তখন কিন্তু পাশের ভাবির মেয়েগুলো এসেছিল। ওরা প্রতিদিনই একবার করে আসে, যেটা আমার খুবই ভালো লাগে। তো যেই দেখছে ভিডিও করছে অমনি কিন্তু ওরা সরে গেছে। বিছানা গজ করে কাপড়টা ভাঁজ করে মুখ ধুয়ে নিয়েছিলাম, কারণ ভীষণ জোর খিদে পেয়েছিল, অনেকটা বেলাও হয়ে গিয়েছিল। তো কালকের বেঁচে যাওয়া একটুখানি কেক ছিল, আর আমি কালকে রাত্রে খেতে পারিনি বিরিয়ানি, তো তারই একটুখানি ছিল, একদমই অল্প সামান্য। আর তোমরা প্লিজ কেউ দেখে বিরিয়ানিটা আবার হাসাহাসি করো না, কারণ বিরিয়ানি জিনিস আমি কখনোই ফেলি না, ওটা আমার খুবই খুবই পছন্দের জিনিস। তো সকালবেলা ওটাই খেয়েছিলাম। তো তারপর চলে এসেছিলাম যেটা আমার সব থেকে বিরক্তির কাজ, বাসন মাজা। তো আমাকে ঘরের সংসারে সমস্ত কাজ করতে দাও, আমি হাসি মুখে করে নেব, শুধু একমাত্র বাসন মাজা ছাড়া। তো চলো, বাসনটা তো মাজতেই হবে, একার সংসার। তো বাসনটা এখন মেজে নিচ্ছি। বেসিংয়ে মাজলাম না, কারণ অনেকগুলো যেহেতু বাসন, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজলে না আমার প্রচণ্ড পরিমাণে পায়ের যন্ত্রণা হয়। তার কারণে কিন্তু বাথরুমেই বাসনগুলো মেজে নিচ্ছিলাম। বাসনগুলো মাজার পর শরীরটা অনেকটাই খারাপ লাগছিল, সেরকম করে আর কোনো ভিডিও করতে পারিনি। দুপুরে আলু ভাত রান্না করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। এখন ওই সন্ধ্যে 7টার মতো বাজে। সকালে যে বাসনগুলো মেজে রেখেছিলাম না, সেগুলো উপর করা হয়েছিল না, বাসনের জায়গায় ঠিকঠাক মতো রেখেছিলাম না, এমনিই রেখে খাওয়া দাওয়া করে রান্না করে ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন সেই বাসনগুলোই ঠিকঠাক মতো জায়গায় রেখে দিলাম। আর সন্ধ্যেবেলা রান্নার জন্য কিন্তু সমস্ত সবজি এখন বের করে নিচ্ছি। সমস্ত সবজি দিয়ে, যেমন ফুলকপি, বিনস, আলু, গাজর দিয়ে একটা তরকারি করব, আর করব রুটি। তো চলো, এখন কিন্তু সমস্ত আনাজপাতিগুলো আমি এখন কেটে নিচ্ছি। রান্নাটা কমপ্লিট করে ও বাড়ি আসলে যাব আবার বাজারে বাজার করতে, কালকে রান্নার জন্য সবজি আনতে। আমি আবার একবারে সব বাজার করে আনি না, কারণ এখানে যেহেতু প্রতিদিনই বাজার বসে, তাই প্রতিদিনই যেটা খেতে ইচ্ছা হয় সেটাই কিন্তু বাজার করে নিয়ে আসি। একবারে নিয়ে এসে জানো তো আমার আবার খেতে ইচ্ছা করে না, এত সবজি দেখলে কি রান্না করব না রান্না করব মাথা গুলিয়ে যায়। তাই যেটা যেদিন খেতে ইচ্ছা করে সেদিন মানে তার আগের দিন কিন্তু গিয়ে নিয়ে চলে আসি। সন্ধেবেলা যেন রান্না করতে একদমই ইচ্ছা করছিল না, প্রচণ্ড পরিমাণে পায়ের যন্ত্রণা হচ্ছিল, তাই একবার করে রান্না করছি আর একবার করে গিয়ে বসে পড়ছি। আমার শরীর খারাপ হলে জানো তো শরীরের থেকে মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায়, তাই হয়তো আমাকে আরও দুর্বল দুর্বল লাগে। কেন হয় আমি জানি না, আমার যখনই কিছু একটু শরীর খারাপ হোক না কেন, তখনই কিন্তু আমার মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায়, তাই আমাকে আরও দুর্বল দেখতে লাগে।
কালকে যেহেতু একটা স্পেশাল ডে ছিল, শরীর খারাপ থাকলেও কিন্তু অনেক আনন্দ মজা মনে জোর নিয়ে করে ফেলেছিলাম, কিন্তু আজকে সেই জোরটা আবার যেন পাচ্ছি না, সেই দুর্বল দুর্বলই লাগছে। তো কি করব বলো, তা কোনো রকম রান্নাটা করে নিয়েছিলাম। তারপর ও চলে এসেছিলো, আমরা দুজনে মিলে গিয়েছিলাম বাজারে। বাজারে সপ্তাহে 3-4 দিন যাই, কিন্তু ভিডিও সেভাবে করি না, কারণ ভিডিও করলেই বাজারে ও বকাবকি করে। এখানে ভীষণ পরিমাণে ফোন ছিনতাই হয়, তার কারণে কিন্তু ও আমাকে খুব বকাবকি করে। আর আজকে গিয়েছিলাম, দেখছি বাজারটা একটু ফাঁকা আছে, তার জন্যই কিন্তু ভিডিও করছিলাম, ও কিছু বলেনি। তো ওখান থেকে বেশ কয়েকটা সবজি নিচ্ছিলাম। বাজারে গেলে কিন্তু ওই সবজি বাছাই করে নেয়, কোন সবজিটা ভালো, কোনটা নেবে কোনটা নেবে না, এইসব কিন্তু ওই দেখে নেয়। আমি তো যাই জাস্ট ওর সঙ্গে ঘুরতে, ছোটোবেলায় যেমন মায়ের সঙ্গে যেতাম, এখন যাই ওর সঙ্গে। আমি সবজি বাছাই সত্যি কথা করতে পারি না, মানে আমি গেলে ওই খারাপটাই নিয়ে চলে আসবো আর ভালোটাকে রেখে দিয়ে আসবো। তো ওর সঙ্গে আমি যাই, বলে দিই আমার এই বাজার লাগবে, ওই কিন্তু বাছাই করে মানে নিয়ে নেয় সবজি। তো বাড়িতে চলে এসেছিলাম তারপর, আর আসার সময় কিন্তু ওর কাছে বলেছিলাম পেস্ট্রি কেক খাবো, তার জন্য একটা পেস্ট্রি কেক কিনে দিয়েছিল। আর পেস্ট্রি কেক খেতে তো আমার সবসময়ই ভালো লাগে, আর এটা জানো তো অন্য রকমের একটু পেস্ট্রি কেক অন্য দোকান থেকে নিয়েছিলাম। তো ওকে কিন্তু খাওয়ার জন্য অনেক জোরজাবস্তি করছিলাম, ও যেহেতু মিষ্টি জিনিস খায় না, তো ওর এসব পছন্দ নয়, ও শুধু একটু ঝাল ঝাল জিনিস পছন্দ, আর আমার একটু মিষ্টি জিনিস, তা আবার খুব মিষ্টি নয়। তো চকলেট আবার খায় না। তো অনেক ভাত বিচার আছে আমার মধ্যে। দেখো কেক খাচ্ছিলাম, আর কে এসেছে আমার রুমে। প্রথম প্রথম যখন এখানে এসেছিলাম এই রুমে, তখন তো আমাকে চিনতোই না, জানতো না, আর এখন এতটাই আপন হয়ে গেছে, মানে আমার কাছ থেকে আর যায় না। রুমে আসলে তো এখন খেলবে 2-2.5 ঘন্টা। তো এইটাই হচ্ছে ভালোবাসা, মানুষকে ভালোবাসা দিয়ে রাখলে সবাই আপন হয়, সব মানুষ স্বার্থপর হয় না। তো এদেরকে দেখে মানে সত্যি খুব ভালো লাগে, মানে টাইম কেটে যায় কখন বুঝতেই পারি না। এই বছর এসে কিন্তু আমি খুবই খুশি, কারণ কখনো মনেই হয় না একা। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তো সবাইকে টাটা। সাহারা কেমন বোকা মনটা রে।